আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থাকি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আগের ভিডিও যারা দেখছেন তো আপনারা তো জানোইনু যে আগের ভিডিও তো হয়েছি আমার শরীরটা বেশ একটা ভালো না। তো আসলে শরীরটা পালা আকি মোটামুটি আসিল, তো তারপরে দেখছি একবারে বেশিও খারাপ হয়ে গেছিল আর গলাটারও একবারে অবস্থা আসিল না, যে এরকম অবস্থা আমি যদি বয়স দিতাম তাইলে কিন্তু আপনারা আর খান পর্যন্ত বয়সটা পৌঁছাইল না অনেক। তো এর লাগিয়ে আমি কোনো রকম ভিডিও আপলোড দিতে পারছি না 3 দিন। তো ফাইনালি দেখলাম যে আজকে গলাটা কিছু হইলেও বালা, এর লাগিয়া বয়স দিয়ার। আর এই কয়েকদিন না সিলেট প্রচুর গরম আছিল। তো কয়েকদিন বলতে 3 দিন 3 দিন 4 দিনের মতন হইব, প্রচুর গরম পড়ছে। দেখা গেছে আগেও গরম থাকলে দিনও গরম লাগলেও কিন্তু রাতকে ঠান্ডা লাগছে, কিন্তু রাতকেও ঘুমানি গেছে না ওইরকম একটা অবস্থা। আমি তো ইনিয়ারে লইয়া নিচে ঘুমাইছি, একবারে নিচে টাইসের মাঝে আমি ঘুমাইছি, কারণ সারা রাত পয়লা দিন আর কি সারা রাত ঘুমাইতে পারছি না বিছনার উপরে। তো পরের দিন কিন্তু আমি নিচেও ঘুমাইছি আর আরামেও ঘুমটা লাগছিল আর কি। তো তানিশার আব্বু বিছনার উপরে আর আমি আর ইনাইয়া কিন্তু নিচে। আর ইনাইয়ারও কিন্তু প্রচুর গরম, তো দেখা যারও ফ্যান ছাড়া তাও কিন্তু গামিয়া অবস্থা খারাপ। তো আলহামদুলিল্লাহ কিন্তু 3-4 দিন টানা রৌদ্রর পরে কিন্তু এই যে দিন তাকি আঁকি বাতাস দের আর সন্ধ্যা বাদ থাকি কিন্তু মেঘ শুরু হয়েছিল। আর বিকালকে গেছিলাম বাড়িত, তো বাড়িতে কি কানোর মাঝে আমার বাইয়া আম আনছিল, এখন ভর্তা খর বানাইতাম। তো আমি আর ভর্তার জামেলাত গেছি না। তো আসলে কয়েকদিন আগেও আম আনছিল, তো এই আমটা না একটা খাসা আম মিঠা লাগে। তো ওই আম মনে করছি আমি, এর লাগে কিন্তু আমি এরকমভাবে খাটিছি। তো খাটিয়া আমরা খাইয়ার আর আমটা প্রচুর টেঙ্গা। তো আসলে আমরা দাঁতর অবস্থা খারাপ, যার যেও খাইছি আর কি সবার দাঁতর অবস্থা পুরা খারাপ। তো এই যে আমি আম খাটি আর এর মাঝেও আরও 2টা আম লই আইছে, তো আর কি আমি দেখি ওইগুলাও আবার আনি নিছিলাম। তো তারপরেও আবার নিচে গিয়া দেন না আম। তো আসলে তারা আমগুলো আর ভর্তা বা এরকম খাটিয়া খাই না, তো তারা ডাইরেক্টও খাইতে পারে। তো তার দাঁত খুব স্ট্রং, এর লাগিয়া। আর এখানের মাঝে আমরা সব আমগুলা কাটিলছি, তো এত পাতলা করি আম খাটছি তাও কিন্তু দাঁতে আমরা আকি পুরো অবস্থা খারাপ। তো তারপরে রুটি খাইছিলাম চা দিয়া, তো আকি রুটিও চিবাইতে পারি না, ওইরকম একটা অবস্থা হয়েছিল আম খাইয়া। আর কেন আমরা কিন্তু সবাই মিলিয়া আম খাইয়া আর আম খাইয়ার আর চিন্তা করিয়া যদি ভর্তা করতাম তাইলে কিন্তু বালাও লাগলো অনেক খাইতে, কারণ বেশি টেঙ্গা যে আমগুলা ওইগুলা কিন্তু ভর্তা খাইতে বালা লাগে গিয়া। তো আর ভর্তার মাঝে যদি নাগামরিচ তারপরে চিনি দিয়া খাওয়া যায় তাইলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই যে টেঙ্গাটাও কিন্তু একটু কমে চিনি দেওয়ার কারণে, আর নাগামরিচ দিলে কিন্তু নাগামরিচের গ্রানটা ঠিকও থাকে, কিন্তু জাল খুব একটা লাগে না, কারণ চিনির কারণে কিন্তু হালকা মিঠা মিঠা লাগে গিয়া। তো ভুল করছি। তো প্রথমে মনে করছি ওই যে কইলাম যে মিষ্টি আম, তেল লাগিয়া কি ওইরকমভাবে কাটিলছি, তো খাইয়া তারপরে দেখি। আর বাসা যাওয়ার আগে গেছিলাম একটু গাছ কিনা, তো আমার আম্মাই কিনতা তারপরে আন্টিয়ে, তেল লাগে আমিও সাথে গেছি। তো তারপরে ফ্রিতে আর কি 2টা গাছ আনলাম আর টব আনলাম। তো আম্মাই কিনরা এর লাগে কিন্তু আমারেও কিনিয়া দিছেন গাছ 2টা আর ওই যে ফুলের টব আনছিলাম। আর বাসা তাইয়া তানিশার এইখানেও আমি ফরাত বয়াইছি। তো তানিশার লেখের আর আমি কিন্তু খান্দাত দেখা যায় একটু হরিয়া গেলে গিয়া উল্টা পাল্টা লেখবো, তারপরে অন্য কামও লাগি যাব, খেলাত লাগি যাব, এর লাগি ওর খান্দাত বইয়া একটু ফরাইয়া ওখানে আমি রান্দাত লাগি যাব। আর আজকে করলা ভাজি করমু, আর করলা ভাজি খাইতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তো দেখা যাইতো যে আগে করলা ভাজি একবারেও খাইতে চাইতাম না বিয়ার আগে। তো বিয়ার পরে কিন্তু বানাইয়া তো কি আমার নিজের মতন করি আমি বানাই, তো এর লাগে কিন্তু আমার খাইতে ভালো লাগে। আবার অন্য কেউ এই করলা ভাজি করিয়া দিলে কিন্তু আমি খাইতে পারি না, আমার কাছে তিতা ঠিকও লাগে, কিন্তু আমি বানাইলে কিন্তু তিতা লাগে না। ও যে লোকেরা হয়তো যে নিজের দই টেঙ্গ হয় না, আসলে ও কথার মতো। আর কেন আমি ভাত বয়াই দিছি রাইস কুকারের মাঝে, তো আমার ভাতটা হয়ে যাব। তো এর ফাঁকে আমার কিন্তু করলা ভাজিটাও হয়ে গেছে। আর আমি মাছ এখন ভাজি বয়াই দিমু আর পটল কাটি লিমু, তো মাছ দিয়া পটল দিয়া রান্ধিমু। সবজির মাঝে কিন্তু আমার কয়েকটা সবজি খাইতে ভালো লাগে, তো পটলটাও আমার খাইতে খুব বেশি ভালো লাগে না, তো আর কি না পারতে খাওয়া ওই রকম। আর কি সব সময় তো আর এক জিনিস খাইতে ভালো লাগে না, তো একটু ভিন্ন খাওয়ার লাগে আর কি মাঝে মাঝে আনা হয়। আর কারোর মাঝে আমি মাছটা উল্টাই লিয়ার, তো মাছ এক সাইড ভাজি হয়ে গেছে। তো তারপরে এই যে আমার মাছগুলা পুরা ভাজি হয়ে গেছে, এখন আমি নামাই লিমু আর নামাইয়া এখন আমি রান্নাটা বয়াই দিমু। তো পটলগুলাও কিন্তু কাটিয়ে আমি দইলছি, আর কেন আমি মশলাটা খসাইয়া
তখন আমি পটলগুলা কিন্তু হালকা মাছ ভাজার পরে হালকা একটু পটলগুলা আমি বাজিলছি আর আলুও দিছিলাম পটলের সাথে। তো শুধু শুধু পটল খাইতেও কিন্তু ভালো লাগে না, আর আমার কিন্তু পটলের বিচি খাইতে খুব বেশি ভালো লাগে আর বাজে খাইতে তো আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। বিচি বাজি করিয়া খাইলেও ভালো লাগে, আবার পটলও বাজি করে খাইলে ভালো লাগে গিয়া, কিন্তু তরকারিটা কিন্তু আমার ভালো লাগে না, একটা গন্ধ লাগে গিয়া, এর লাগে আমার কাছে কীরকম লাগে। তো এর লাগে আমি হালকা বাজে করে নিচ্ছি এখানের মাঝে পটল। আর আমি ওই যে তখন গোটটা একটু আটাই লিমু। তো গাছগুলা যে আনছিলাম তো গাছগুলা কিন্তু আমি টবো লাগাইয়া বাড়ি থেকে আনছিলাম, আর এই গাছগুলার নাম তো আপনারা সবাই জানেন। তো এখানে সেম গাছ হইল লাকি বেম্বো, কিন্তু গাছগুলা কি আলাদা আলাদা। তো একটার পাতা একবারে বাঁশ পাতার মতন, আসলে একটার না, একটা তো বাঁশ গাছও, কিন্তু একটা একবারে বাঁশর যে পাতা থাকে তো পাতার মতন, কিন্তু বাঁশর পাতাটা সবুজ থাকে। আর গাছগুলা কিন্তু এখনও মুছিছি না, তো আনিয়া এরকমভাবে আমি লাগাইছি। তখন আমি মুছিমু গাছগুলা পানি দিয়ে, পাতাতে একবারে ময়লা লাগাই, তো দেখতে পারা। আর গাছটা কিন্তু রাখার অনেক জায়গা আছে, কিন্তু রাখতে পারি না, ইনিয়ার লাগি দেখা যার দরজার খান্দাতে কিন্তু খুব সুন্দর লাগছিল গাছটা রাখলাম। তো ইনিয়া বারে বারে যার মাটির দরের পাতা ছিঁড়ে, তো দেখতে পারা পাতা ছিঁড়া, তো এগুলা কিন্তু ইনিয়াও খাম বাড়াইছে। আর ওই যে এই গাছটা আগে চুলার খান্দাত আছিল, তো দেখি আর একবারে পানি কিন্তু চুলার খান্দাত দইলে যে বাসন ধোয়ার পানি বা কোনো কিছু দইলেও কিন্তু পানি পড়িয়া গাছটা সবসময় পানি থাকে, এর লাগে এই জায়গাটা আনিলছি। আর ওই যে গাছটা তো আমার খুব বেশি ভালো লাগছিল একটা, এর লাগে আনছি একটা, প্রথমে ওইটা আনছিলাম তারপরে একটা আনছি, একসাথেও আনলে প্রথমে একটা লোয়ার খেয়াল আছিল, তো তারপরে একটা ভালো লাগছে গিয়া, পরবর্তীতে একটা কি দেখি একটাও ভালো লাগিয়েছে, তো এর লাগে দুটো একসাথে আনছি। আর এই গাছটা কিন্তু এখানেও আমার থইতে খুব বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এখানেও রাখতে আসলে এখানেও স্থায়ী না। তো এই যে একটু ভিডিও করিয়াও তারপরে আবার সরাইলিমু, কারণ ইনিয়ার লাগে এখানেও রাখা যায় না। তো আসলে ওইখানেও কিন্তু লাগাল পায়, আর এখানেও দরিয়া পাতার দরে টানে, তারপরে মাটির দরিয়া মাটি কিন্তু আতো লাগায়, শরীরও লাগায়, তো এর লাগে এখানেও রাখতাম না, কিন্তু দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগে এই জায়গার, তাই না? আর টেবিলটা একটু আমি গুছাইলিম, কারণ টেবিলের উপরে অনেক মাটি পড়ছিল, বালু পড়ছে, এত এর লাগে আমি একটু মুছিয়া উছিয়া আর ওই যে টেবিলটা এখন সুন্দর করে গুছাইলছি। তো জায়গা মতো গাছগুলা রাখিয়া, তো কিলা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এই পানির বোতলটা এখানের মাঝে থোয়াটা জরুরি, কারণ দেখা যায় তানিশা ফরাত বইল কত বিল বাদে বাদে পানি খায়। আর আমার না খুব শখ আছিল একটা বারান্দা হইতো, তো আমি গাছে আবারে বড়াই নিলাম মানে, তো বারান্দা নাই, এর লাগি কিন্তু গাছ দিয়া বড়াইতে পারি না, তো এর লাগি ছোট্ট একটা জায়গাত আমি যে গাছগুলা লাগাইছি। আর এখানোর মাঝে যে পুদিনার গাছটা না বড় হইতে হইতে একবারে নষ্ট হয়ে গেছে গিয়া, সুন্দর লাগে না, তো এর লাগে আমি কইলাম হইলে হইব আর না হইলে নাই, আবার আনিয়া লাগাইমু। এর লাগে খাটিয়া একবারে গাছটা আমি ছোটো করেলছি, তো হই দেখি যদি হয় তাইলে তো আলহামদুলিল্লাহ, আর না হইলে কিছু করার নাই, আবার আনিয়া লাগাইতে হইব। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, তো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া দিবা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।